হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আজ আমরা এনএমএমএস স্কলারশিপ পরীক্ষার একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজ আলোচনা হবে লজিক্যাল ভেন ডায়াগ্রাম নিয়ে। লজিক্যাল ভেন ডায়াগ্রাম জিনিসটা কি, আমরা চলো ব্যাপারটা একটু ভালো করে দেখি। লজিক্যাল ভেন ডায়াগ্রাম হলো এমন একটি চিত্র যা বিভিন্ন বস্তু, শ্রেণী বা সেটের মধ্যে সম্পর্ককে চিত্রিত করে। মানে দুটো বস্তুর মধ্যে কি সম্পর্ক বা দুটো সেটের মধ্যে কি সম্পর্ক, সেটা আমরা ছবির সাহায্যে দেখাতে পারি ভেন ডায়াগ্রামের সাহায্যে। এটি মূলত একাধিক বৃত্ত বা উপবৃত্তের মাধ্যমে তৈরি করা হয়। এই যে ভেন ডায়াগ্রাম আমরা আঁকি, বৃত্ত বা উপবৃত্ত দিয়ে আঁকা হয়। নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ একটা ভেন ডায়াগ্রামের ছবি দেওয়া আছে। আচ্ছা, এটাকে বুঝিয়ে দিচ্ছি। এই চিত্রের সাহায্যে সহজে কি কি বোঝা যায়, কোন বস্তু কোন সেটের অন্তর্গত সেটা আমরা বুঝতে পারি। কোন সেটগুলোর মধ্যে মিল বা অমিল আছে সেটাও আমরা এই ভেন ডায়াগ্রাম দিয়ে বুঝতে পারি। এই সম্পর্ক মূলত তিন ধরনের হতে পারে। ভেন ডায়াগ্রামের যে বস্তুদের মধ্যে সম্পর্ক তিন রকম হতে পারে। দুটো বস্তুর মধ্যে হতে পারে সম্পর্ক আছে, দুটো বস্তুর মধ্যে হতে পারে সম্পর্ক নেই, আবার হতে পারে দুটো বস্তুর মধ্যে আংশিকভাবে মিল আছে। আমরা সেগুলো এক এক করে দেখি। প্রথমে আসছে সম্পূর্ণ অন্তর্ভুক্তি। কি, একটি বস্তু বা শ্রেণী সম্পূর্ণভাবে অপর বস্তু বা শ্রেণীর অন্তর্ভুক্ত হলে একে সম্পূর্ণ অন্তর্ভুক্তি বলে। মানে একটা বস্তু অন্য একটা বস্তুর মধ্যের অংশ, তখনই তাকে আমরা সম্পূর্ণ অন্তর্ভুক্তি বলি। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, ফল আর আম, এই দুটো কথা। ফলের মধ্যে আমের স্থান, আম যে একটা, আম কি, আম একটা ফল। তাহলে ফল যদি একটা শ্রেণী হয়, সেই শ্রেণীর মধ্যে কলা থাকতে পারে, আপেল থাকতে পারে, তার মধ্যে আমেরও একটা জায়গা রয়েছে। মানে ফল শ্রেণীর মধ্যেই আম রয়েছে। এমন নয় যে আমকে আমরা সবজি বলি, আমকে সবসময় আমরা ফলই বলি। তাহলে সম্পূর্ণ ফল শ্রেণীর মধ্যে সম্পূর্ণভাবে আম ফলটা রয়েছে। তাহলে এখানে আম ফলটা সম্পূর্ণভাবে ফল শ্রেণীর অন্তর্ভুক্ত। বুঝতে পারলাম? দেখো, একটি বস্তু বা শ্রেণী সম্পূর্ণভাবে অপর বস্তু বা শ্রেণীর অন্তর্ভুক্ত হলে একে সম্পূর্ণ অন্তর্ভুক্তি বলে। যেমন বলা আছে ফল এবং আমের ক্ষেত্রে আম সম্পূর্ণভাবে ফল শ্রেণীর অন্তর্গত, কারণ সব আমই হলো ফল। এবার লক্ষণীয় বিষয়, এখানে কি কি দেখে আমরা বুঝবো সম্পূর্ণ অন্তর্ভুক্তি হলে কি কি হয়। একটি সেট অন্য সেটের সম্পূর্ণ অংশ বা পুরোপুরি অংশ, যেমন আম হচ্ছে ফলের সম্পূর্ণ অংশ। একটি ছোট বৃত্ত আর অপরটি বড় বৃত্তের, একটি ছোট বৃত্ত একটি বড় বৃত্তের ভেতরে থাকবে। এই যে সম্পূর্ণ অন্তর্ভুক্তি কি করে বোঝানো হবে, একটা ছোট বৃত্ত, যেমন আমটা ছোট বৃত্তের মধ্যে রয়েছে, ফলটা বড় বৃত্তের মধ্যে রয়েছে। মানে অনেক ধরনের ফল হয়, তার মধ্যে আম একটা তার অংশ। এর মধ্যে হতে পারতো যে আরো একটা অংশে হয়তো কলা আছে, ঠিক আছে, আরো অংশে হয়তো আপেল আছে, এরকম থাকতে পারতো। ঠিক আছে, তাহলে এগুলো সব কি, আম, কলা, আপেল, এগুলো সবই ফল শ্রেণীর অন্তর্ভুক্ত। ফলটা পুরোটা একটা শ্রেণী, তার ভেতরে আম একটা শ্রেণী। বুঝে গেল? তাহলে এইভাবে সম্পূর্ণ অন্তর্ভুক্তিকে আমরা এইভাবে বোঝাই। তাহলে সম্পূর্ণ অন্তর্ভুক্তি হলে কি বলা আছে, একটা ছোট বৃত্ত একটা বড় বৃত্তের ভেতর থাকবে, এটা দেখে চিনতে পারবো। হলো। এবার হচ্ছে আংশিক অন্তর্ভুক্তি। কিরকম, একটি বস্তু বা শ্রেণী আংশিকভাবে অপর বস্তু বা শ্রেণীর অন্তর্ভুক্ত হলে একে একে আংশিক অন্তর্ভুক্তি বলে। একে আংশিক অন্তর্ভুক্তি বলে। যেমন ডাক্তার আর মহিলা দুটো শ্রেণী যদি ভাবি, ডাক্তার আর মহিলা দুটো শ্রেণী। এখন তোমরা দেখেছো কিছু মহিলা ডাক্তার হন, আবার কিছু পুরুষ ডাক্তারও হন। তার মানে ডাক্তার শ্রেণীর মধ্যে মহিলা কি পুরোপুরি থাকতে পারবে? সব ডাক্তারই কি মহিলা, বা সব মহিলারাই কি ডাক্তার? যদি সব মহিলা ডাক্তার হতো তাহলে আগের ছবির মতো হতো, মহিলা ডাক্তার শ্রেণীর মধ্যে থাকতো। সব মহিলা তো ডাক্তার নয়, কিছু মহিলা ডাক্তার আবার কিছু মহিলা ডাক্তার নন। তাহলে কি করে হবে? ডাক্তার যদি একটা শ্রেণী হয়, এই গোল দিয়ে এটা বোঝানো আছে বৃত্ত দিয়ে, মহিলা অপর একটি শ্রেণী, তারা ওভারল্যাপ করেছে। মানে ডাক্তার শ্রেণীর মধ্যে কিছুটা অংশ, ধরো এই অংশের যারা রয়েছে তারা মহিলা এবং ডাক্তার, তাদেরকে মহিলা ডাক্তার বলতে পারো। ঠিক আছে, ডাক্তার শ্রেণীর মধ্যে মহিলা শ্রেণী কেন যেতে পারলো না, কারণ সব মহিলারা ডাক্তার নয়, কিছু মহিলা ডাক্তারদের মধ্যে। তাহলে আমরা ডাক্তার শ্রেণীকে
আর মহিলা শ্রেণীকে এইভাবে আমরা আঁকতে পারি, যেখানে মহিলা শ্রেণীর কিছুটা অংশ ডাক্তার শ্রেণীর ভেতরে ঢুকে গেছে। তার মানে কি, এই যে অংশে যেটা লাল রঙে আমি মার্ক করেছি, এই অংশে যারা রয়েছে তারা মহিলা এবং ডাক্তার, তাদেরকে মহিলা ডাক্তার বলবো আমরা। তাহলে হলো, এটাকে বলছে আংশিক অন্তর্ভুক্তি। তাহলে কিরকম ভাবে বোঝানো হয়েছে, এখানে ডাক্তার এবং মহিলা শ্রেণী দুটির ক্ষেত্রে মহিলা শ্রেণীটি আংশিকভাবে ডাক্তার শ্রেণীর অন্তর্গত, মহিলারা আংশিকভাবে ডাক্তার শ্রেণীর মধ্যে রয়েছে। কারণ ডাক্তারদের মধ্যে কিছু অংশ মহিলা, আবার সব মহিলা ডাক্তার নয়, কিছু অংশ মহিলা, সব মহিলা কিন্তু ডাক্তার নন। এই যে বৃত্তের মহিলাদের মধ্যে যেটা লাল অংশে মার্ক করা নেই, সেই অংশের মহিলারা কেউ হয়তো শিক্ষক, কেউ হয়তো গৃহবধূ, এরকম। ঠিক আছে, তার মধ্যে কিছুটা অংশ ডাক্তার, তাই ডাক্তার শ্রেণীর মধ্যে মহিলাদের কিছুটা ওভারল্যাপ করে গেছে, মিশে গেছে। এই অংশে যারা রয়েছে লাল রঙে যেটা মার্ক করা আছে, এই অংশে যারা রয়েছে তারা হলো মহিলা ডাক্তার। তাহলে লক্ষণীয় বিষয় কি দেখে চিনবো, কিছু মিল থাকবে দুটো শ্রেণীর মধ্যে, অল্প কিছু মিল থাকবে মহিলা ডাক্তার এর মধ্যে, কিছু অংশ আলাদা থাকবে, কিছু মিল থাকবে কিছু আলাদা থাকবে, কিছু মিল যেমন থাকবে কিছু অমিলও থাকবে। ডাক্তার আর মহিলার মধ্যে যেটা মিল রয়েছে সেই অংশটা হচ্ছে মহিলা ডাক্তার। বৃত্তগুলো আংশিকভাবে একে অপরকে কাটে। এখানে যখন দেখবো আংশিক অন্তর্ভুক্তিতে একটা বৃত্তকে অন্য একটা বৃত্ত আংশিকভাবে কাটবে, সেটা এইভাবে ছবি আঁকা হবে সবসময় এমন নয়, সেটা এরকমও ছবি আঁকা হতে পারে, এইভাবে হয়ে এরকম হতে পারে। ঠিক আছে, যেমন ইচ্ছা একটা কাটতে পারে, এরকম হয়ে আহ, এরকম কাটতে পারে, বিভিন্ন ভাবে কাটতে পারে। ঠিক আছে, আংশিক অন্তর্ভুক্তি এটাকে বলা হচ্ছে। এবার আসছে অসম্পর্কিত। তাহলে দুটো বস্তুর মধ্যে কিরকম কিরকম সম্পর্ক হতে পারে, একটা বস্তু অপর বস্তুর অংশ হতে পারে, যেমন আম আর ফলের ক্ষেত্রে দেখলাম, ফলটা আমটা হচ্ছে ফলের অংশ। আবার এখানে দেখলাম আংশিক অন্তর্ভুক্তি, মহিলারা আংশিকভাবে ডাক্তার শ্রেণীর অন্তর্গত। ঠিক আছে, এবার হচ্ছে অসম্পর্কিত, দুটো বস্তুর মধ্যে কোনো সম্পর্কই নেই। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে তাদের মধ্যে তাদের বৃত্ত দুটো একে অপরকে কাটবে না, একে অপরের থেকে আলাদা থাকবে। একটি বস্তু বা শ্রেণী কোনোভাবেই অপর বস্তু বা শ্রেণীর অন্তর্ভুক্ত না হলে এরা একে অপরের অসম্পর্কিত, অর্থাৎ শ্রেণী দুটির মধ্যে কোনো রকম সম্পর্ক নেই। যেমন আলু আর ফল, আলুকে আমরা কি জানি, আলুকে আমরা সবজি বলে জানি। তো আলু আর ফল যদি দুটো শ্রেণী হয়, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, দেখো একে অপরকে এরা কাটছে না, তাই জন্য এরা একে অপর থেকে দূরে রয়েছে। ঠিক আছে, তাহলে দুটো শ্রেণীর মধ্যে সম্পর্ক না থাকলে এইভাবে শ্রেণী দুটো আলাদা থাকবে। তাহলে গোষ্ঠীগুলি বা শ্রেণীগুলির মধ্যে কোনো মিল নেই, এটা হচ্ছে লক্ষণীয় বিষয়। এখানে বৃত্তগুলো একে অপরের থেকে আলাদা, একে অপরকে টাচও করবে না। ঠিক আছে, এইভাবে তিন ধরনের সম্পর্ক হয়। এই তিন ধরনের সম্পর্ককে মিক্স আপ করা যায়, মানে যখন প্রশ্ন আসবে সেই প্রশ্নে মিক্সড আপ হবে, সেটা আমরা পরের দিকে একটু পরেই আলোচনা করছি। এবার এই ভেন ডায়াগ্রাম, এই ছবিগুলো দেখলাম, এই ছবিগুলোকে বলে ভেন ডায়াগ্রাম। এই ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র, সেটা কি কাজে লাগে, ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম ব্যবহারের উদ্দেশ্য কি আমরা জানবো। যদিও এটা আমাদের পরীক্ষার বিষয় নয়, তাও আমাদের জানার জন্য জেনে রাখা। বিভিন্ন শ্রেণী বা সেটের মধ্যেকার সম্পর্ক ব্যাখ্যা করার জন্য এই ভেন ডায়াগ্রাম লাগে। তথ্যকে সহজে বিশ্লেষণ করা, দুটো বস্তুর মধ্যে সম্পর্ক আছে কি নেই সেটা সহজে বিশ্লেষণ করার জন্য ভেন ডায়াগ্রাম লাগে। সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা, ভেন ডায়াগ্রাম আমাদের অনেক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। ঠিক আছে, রিজনিং টেস্ট, কম্পারেটিভ এক্সাম, এখানে ভেন ডায়াগ্রাম দিয়ে সহজে দুটো বস্তুর মধ্যে সম্পর্ককে আমরা বিশ্লেষণ করতে পারি। যদিও পরীক্ষাতে দুটো বস্তুর সম্পর্ক দেয় না, বেশিরভাগ সময় দেয় তিনটে বা চারটে বস্তু বা তার থেকে বেশি বস্তুর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে দেয়। আমাদের পরীক্ষাতে থাকে তিনটে বস্তুর মধ্যে। তবে প্যাটার্ন 2 বলে একটা প্যাটার্ন আছে, সেখানে আরো কিছু সম্পর্ক থাকবে, তিনটের বেশি সম্পর্কও থাকতে পারে, সেটা দেখাবো পরে। আচ্ছা, মূল ধারণা কি, ভেন ডায়াগ্রামে প্রতিটি সেট বা গ্রুপকে একটি বৃত্ত বা সার্কেল দিয়ে উপস্থাপন করা হয়। সম্পর্কের ধরন অনুযায়ী বৃত্তগুলো একে অপরকে স্পর্শ করবে, কাটবে বা আলাদাভাবে থাকবে। হতে পারে দুটো সেট একে অপরকে স্পর্শ করলো, বা একে অপরকে কাটলো, বা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা থাকলো। ঠিক আছে, এইবার আসছে ভেন ডায়াগ্রামের প্রধান ধরন, টাইপ গুলো কিরকম পরীক্ষায় আসে। আমাদের তো মূলত তিনটে সেট দিয়ে কোশ্চেন আসে, ধরো বেড়াল, কুকুর, ছাগল, এদের মধ্যে সম্পর্ক এরকম। তো তিনটে সেট বা তিনটে শ্রেণীর মধ্যে সম্পর্ক থাকলে যদি একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা হয় শ্রেণী তিনটে, তাহলে এরকম ভাবে হবে, এ বি সি যদি তিনটে শ্রেণী হয় আর তারা যদি একে অপরের থেকে আলাদা হয়, তাদেরকে এরকম আলাদা সেপারেট রাখবো, তারা একে অপরকে স্পর্শ করবে না।
উদাহরণ কি ধরনের শ্রেণীর? এ ধরনের শ্রেণীর উদাহরণ দেওয়া হয়েছে পেন, কার, এলিফ্যান্ট। কলম, গাড়ি আর হাতি, এদের মধ্যে কোনো সম্পর্ক আছে? কিছু সম্পর্ক তুমি খুঁজে পাবে না, কোনো সম্পর্কই পাবে না। কলমের সঙ্গে গাড়ির কোনো সম্পর্ক নেই, গাড়ির সঙ্গে হাতির কোনো সম্পর্ক নেই, আর হাতির সঙ্গে কলমেরও কোনো সম্পর্ক নেই। তাহলে শ্রেণী তিনটি সম্পূর্ণ আলাদা। তাই ছবিটা তাদের কেমন হবে? যদি পরীক্ষায় বলতো কলম, গাড়ি আর হাতির মধ্যে সম্পর্ক বোঝায় কোন ছবিটি, তাহলে আমাদের এই ছবিটা চুজ করতে হতো, এ বি সি আলাদা থাকবে। পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে। আমি প্রশ্ন পরে আলোচনা করে দিচ্ছি, নিচের দিকেই আছে আমার। এবার আসছে একটি সেট যদি অপর একটি ধরো একটি সেট সি অপর একটি সেট বি এর অংশ হয়। সি বি এর অংশ মানে সি কোথা থাকবে? বি এর ভেতর থাকবে। দেখো সি সেটটা, সি এর যে বৃত্তটা, সে কোথায় রয়েছে? সে রয়েছে বি এর ভেতর, হলো। আবার বি সেটটা যদি অন্য একটি সেট এর অংশ হয়, মানে বি কোথায় রয়েছে? বি আবার এর ভেতর রয়েছে। যদি বি কে তুমি দেখো খেয়াল করে, এই বি কোথায় রয়েছে? বি সে দেখো সম্পূর্ণভাবে এর ভেতরে রয়েছে, এ সেটের ভেতরে রয়েছে। তাহলে তাদের ছবিটা কিরকম হচ্ছে? তাহলে তিনটে সেটের মধ্যে তখন ছবিটা এরকম হবে। হুম, তাহলে ছবিটা কিরকম হচ্ছে? সির মধ্যে রয়েছে বি, আবার বির মধ্যে রয়েছে বি, সির মধ্যে সি রয়েছে বি এর মধ্যে। তাহলে কি হচ্ছে? সি রয়েছে বি এর মধ্যে, আবার বি রয়েছে এ এর মধ্যে। এইরকম ভাবে ছবি হচ্ছে সম্পর্ক। এরকম একটা উদাহরণ কি দেখি। ঘন্টা, মিনিট, সেকেন্ড। তোমরা জানো ঘন্টা, মিনিট, সেকেন্ডের অঙ্ক যখন করেছি আমরা ছোটবেলাতে, আমরা জানি সেকেন্ড যেটা, সে কিন্তু মিনিটের অংশ। ঠিক আছে? সেকেন্ড কার অংশ? মিনিটের অংশ। মিনিট কার অংশ? মিনিট হচ্ছে ঘন্টার অংশ। তাহলে ছবিটা তখন কিন্তু এরকম দাঁড়াবে। বা আরো একটা উদাহরণ দিতে পারি যে ফর এক্সাম্পল আমি দিচ্ছি হলদিয়া, পশ্চিমবঙ্গ, ভারত। তাহলে কি হবে? এই এটা হচ্ছে ভারত, বিটা হচ্ছে কি পশ্চিমবঙ্গ, আর এই সিটা কি? হলদিয়া। ভেবে দেখো হলদিয়া কোথায় রয়েছে? সি কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গের মধ্যেই একটা ছোট শহর হলদিয়া। তাহলে হলদিয়া রয়েছে পশ্চিমবঙ্গের ভেতরে। পশ্চিমবঙ্গ কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য। তাহলে পশ্চিমবঙ্গ রয়েছে ভারতের ভেতরে। বিটা হচ্ছে পশ্চিমবঙ্গ, সে রয়েছে ভারতের ভেতরে। তাহলে যদি বলতো ভারত, পশ্চিমবঙ্গ, হলদিয়ার মধ্যে সম্পর্ক বোঝাবো কিভাবে, তখন আমাকে এই ছবিটা পছন্দ করতে হতো। চারটে অপশন দেওয়া থাকবে, চারটে ছবি দেওয়া থাকবে, তার মধ্যে কোন ছবিটা ঠিক সেটা তোমাকে বেছে নিতে হবে। তাহলে আমরা এই ছবিটা বেছে নিতাম। হলো। নেক্সট দেখো, দুটো সেট এ এবং বি অপর একটি সেট সি এর অংশ যদি হয়, তখন তাদের মধ্যে সম্পর্ক বোঝাবো কি? এইভাবে। এবং সেখানে বলা আছে যে এ বি এর মধ্যে কোনো মিলিত অংশ নেই, মানে এ বি এর মধ্যে কোনো কিছু কমন নেই, মিল নেই। এ বি দুটো সেট, সেটা হচ্ছে সি এর অংশ, কিন্তু এ আর বির মধ্যে কোনো সিমিলারিটি নেই, কোনো মিল নেই যে এদের মধ্যে কমন পার্টস থাকবে। ঠিক আছে? এরকম কোনো সিমিলারিটি নেই। উদাহরণ কি? টাইগার, এলিফ্যান্ট, অ্যানিম্যাল। বাঘ, হাতি আর জীবজন্তু, এদের মধ্যে সম্পর্ক। তা বাঘ কোথায় থাকবে? বাঘ আর হাতি দুটোই জীবজন্তু শ্রেণীর অন্তর্গত। তাহলে সিটা যদি জীবজন্তু হয়, সি যদি জীবজন্তু হয়, এটা যদি বাঘ হয়, আর বিটা যদি হাতি হয়, তাহলে তাদের মধ্যে সম্পর্ক এই ছবিটা দিয়ে বোঝা যাচ্ছে সহজেই। বাঘ আর হাতি, এদের মধ্যে কোনো মিল নেই, তাই কোনো কমন পার্ট নেই। যদি কমন পার্ট থাকতো, এ বি এইভাবে ওভারল্যাপ করে যেত, এ বি মিলে যেত। ঠিক আছে? ঠিক আছে? কোনো মিল নেই যেহেতু, তাই এই মিলে যাওয়ার ব্যাপারটা হচ্ছে না। এদের মধ্যে কোনো কমন অংশ নেই, কোনো মিলিত অংশ নেই। এ বি সি শ্রেণীর অন্তর্গত। সিটা জীবজন্তু ধরে নাও, আর এ বি হচ্ছে বাঘ আর হাতি। তাহলে এই ছবিটা অ্যাপ্রোপ্রিয়েট, যেটা বাঘ, হাতি আর জীবজন্তুর মধ্যে সম্পর্ক বোঝায়। চারটে অপশনের মধ্যে আমাদের এইটা বেছে নিতে হতো। যদি প্রশ্নে বলতো বাঘ, হাতি আর জীবজন্তুর মধ্যে সম্পর্ক বোঝায় কোন চিত্র, তাহলে আমরা এই ছবিটা বেছে নিতাম। এবার আসছে, আগেরটাতে বলছিলাম এ বি সেটের মধ্যে কোনো মিল ছিল না। এবার দেখো এ বি সেটের মধ্যে মিল আছে, এবং দুজনেই সি এর অংশ। কি বলেছে? দুটি সেট এ বি, একটি অপর সেট সি এর অংশ। এ বি দুজনেই সি এর অংশ, এবং এখানে বলা আছে সেট এ বির মধ্যে আংশিক কিছু মিল থাকে। তখন ছবিটা কিরকম? এ বি
তারা একে অপরকে ওভারল্যাপ করবে, একে অপরকে টাচ করে কেটে দিয়ে যাবে, একে অপরকে কেটে যাবে। ঠিক আছে? এরকম উদাহরণ কি? ফিমেল মাদার সিস্টার, মহিলা মা আর বোন। এখানে দেখো মহিলা মা বোন এদের মধ্যে কোনটা সবচেয়ে বড় শ্রেণী বলে তোমার মনে হচ্ছে? মহিলা হচ্ছে বড় শ্রেণী, কারণ এটা দিয়ে সবাইকে বোঝাচ্ছে, মা বোনকে। তাহলে এই সিটা যদি মহিলা হয়, মনে মনে ভাবো, এটা যদি মা হয় আর বিটা যদি বোন হয়, তাহলে এদের মধ্যে এরা রয়েছে কার মধ্যে? সি সেটের মধ্যে। আর এই কমন পার্টটা কি? এ বির মধ্যে মিল থাকলো কেন? কারণ কোনো মা কারো বোন হতে পারে, আবার কোনো বোন কারো মা হতে পারে। মনে করো যে তোমার বোন বা তোমার দিদি, তোমার বোন বা তোমার দিদি যার বিয়ে হয়ে গেছে, সে একটা বাচ্চার মা। তাহলে কি হচ্ছে? তোমার বোন সে আবার কারো মা। ঠিক আছে? আবার তোমার মা, তার হয়তো কোনো ভাই বোন কেউ নেই, তিনি হয়তো একা। ঠিক আছে? তাহলে তোমার মায়ের কোনো ভাই বোন যদি না থাকে, তোমার মা তাহলে একা, এই অংশটাই থাকলো। তাহলে তোমার মা যদি কারো বোন হতেন, তাহলে এই অংশে তিনি পড়তেন। এই মাঝের যে আমি রেড কালার দিয়ে মার্ক করছি, এই মাঝের কমন অংশটা লাল রঙে যেটা মার্ক করা, এই অংশে যারা থাকবে তারা মা এবং বোন দুটোই। সব বোন তো আর মা নয়। তোমার ছোট বোন মনে করো, তার হয়তো বিয়ে হয়নি, সে মা নয় এখন। ঠিক আছে? তাহলে তোমার বোন এই সাদা অংশে পড়ছে, বিয়ের সাদা অংশে পড়ছে। ঠিক আছে? আবার তোমার দিদি যার বিয়ে হয়ে গেছে, সে এই লাল অংশে পড়ছে, কারণ সে তোমার বোন, আবার সে কারো মা। তাহলে এই লাল অংশে যারা পড়ছে তারা মা এবং বোন। তাহলে মা আর বোন শ্রেণীর মধ্যে কিছুটা ওভারল্যাপ পার্ট আছে, কিছুটা কমন পার্ট আছে। মা হলেও বোন হওয়া যায়, আবার বোন হলেও মা হওয়া যায়। আবার এমন নয় যে মা হলেই বোন হতে হবে। ঠিক আছে? কেউ হয়তো মা কিন্তু কারো বোন নয়, কেউ হয়তো বোন কিন্তু কারো মা নয়, এমনও তো হতে পারে। তাই এই কমন পার্টটা হচ্ছে মা এবং বোন উভয়ই হচ্ছে। বি অংশটা যেটা যেটা হচ্ছে সাদা রঙে আছে, সেটা শুধুমাত্র বোন। আর এ অংশ যেটা রয়েছে সেটা শুধুমাত্র মা। ঠিক আছে? এই হচ্ছে দুটো তিনটে সেটের মধ্যে সম্পর্ক যদি এরকম হয়। এ বি দুটোই সি সেটের অংশ, আর এ বির মধ্যে যদি কমন কিছু পার্ট থাকে, যেমন মা আর বোন দুটোই কমন পার্ট, সেই ক্ষেত্রে একে অপরকে এরকম ছুঁয়ে কেটে দিয়ে যাবে, টাচ করে যাবে, টাচ করে কেটে দিয়ে যাবে। হলো? এখানে বলা হয়েছে দেখো, মা এবং বোন উভয়ই মহিলা শ্রেণীর অন্তর্গত। দেখে নাও, মা আর বোন সি মহিলা শ্রেণীর মধ্যে, মাও মহিলা বোনও মহিলা। আবার কোনো মা কারো বোন হতে পারে, তবে সব মাই যে কারো বোন এমনটা সত্যি নয়। কোনো মা কারো ক্ষেত্রে বোন হতে পারে। ঠিক আছে? আবার সব মায়ের যে মা যে অন্য কারো ভাই, অন্য কারো যে বোন হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাই জন্য এই অংশে যারা, তারা মা এবং বোন। আর এই অংশে যারা রয়েছে তারা হচ্ছে শুধুমাত্র মা। এই অংশে যারা রয়েছে তারা শুধুমাত্র বোন। কোনো বোন কারো মা, তবে সবার বোনই মা নয়। কোনো বোন কারো মা। তাহলে এই অংশে যেটা পড়ছে মাঝের লাল অংশে, সেটা বোন এবং মা। তাই মা এবং বোন শ্রেণীর মধ্যে আংশিক কিছুটা মিল রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর আংশিক মিল হলে ছবিটা তোমরা জানো, একে অপরকে ওভারল্যাপ করে কেটে দিয়ে যাবে দুটো শ্রেণী, এরকম ভাবে। হলো? এই ছবিগুলো মাথার মধ্যে গেঁথে নিতে হবে সম্পর্ক দিয়ে। তাহলে আমাকে যদি পরীক্ষায় বলতো যে মা মহিলা আর বোনের মধ্যে সম্পর্ক বোঝায় কোন সেট, তাহলে তোমাকে ছবিটা এটা চুজ করতে হতো। কোন ভেন ডায়াগ্রাম যদি বলতো, আমাকে এই ছবিটা বাঁচতে হতো। যদি তিনটি সেট এ বি সি একে অপরের সঙ্গে আংশিকভাবে যুক্ত, মানে তিনটি সেটই একে অপরের সঙ্গে যুক্ত, এ বির উপরে আর সির উপরে যুক্ত, বি সি আর এর সাথে যুক্ত, সি এ আর বির সাথে যুক্ত, এরকম তিনটি সেটই কিছু কমন রয়েছে। যেমন দেখো এই যে হলুদ রঙে যেটা মার্ক করছি, এটা হচ্ছে এ আর সি এর কমন অংশ। হলুদ রঙে যেটা মার্ক করেছি, এইটুকু অংশটা। আবার যেটা লাল রঙে মার্ক করছি, সেটা এ আর বি এর কমন পার্ট। আবার যেটা নীল রঙে মার্ক করলাম, সেটা বি আর সি এর মিলিত অংশ, কমন অংশ। দুজনের মধ্যে কিছু মিল আছে। আবার মাঝে একটা অংশ আছে, তোমরা দেখো, সেটাকে আমরা সবুজ রঙে মার্ক করি, যেটা এ বি সি তিনটেরই কমন অংশ। ঠিক আছে? তাহলে এরকম উদাহরণ কি পাচ্ছি? দেখি, এরকম কোনো উদাহরণ থাকতেই পারে। ডাক্তার, প্রফেসর, রিসার্চার। ডাক্তার অধ্যাপক আর গবেষক, তাদের মধ্যে সম্পর্ক। ধরে নাও এটা হচ্ছে ডাক্তার,
বিটা হচ্ছে গবেষক, সিটা কি প্রফেসর বা অধ্যাপক। এখন দেখো, কিছু কিছু ডাক্তার রোগ নিয়ে গবেষণাও করেন, তাহলে এ বি এর কিছু কমন পার্ট থাকতেই পারে। ডাক্তার গবেষণা করেন, ওষুধ রোগপত্র নিয়ে গবেষণা করেন। এই কদিন আগে কোভিড এসেছিল, কয়েকজন ডাক্তার মিলে করোনার ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন গবেষণা করে। তাহলে এই যে এ আর বি, এ বির মধ্যে কমন অংশ রয়েছে একটা দেখতে পাচ্ছি, যে ডাক্তারও হতে পারে আবার গবেষকও হতে পারে, মানে কিছু ডাক্তার গবেষক হয়, ঠিক আছে। আবার হতে পারে কিছু গবেষক তিনি ডাক্তার নন, তিনি অধ্যাপক, মানে কলেজে পড়ান এবং তিনি গবেষণা করেন, ঠিক আছে। এমন কিছু মানুষও হন যারা কলেজে পড়াচ্ছেন এবং গবেষণা করছেন, তারা ডাক্তার নন, ঠিক আছে। কেউ তো ইতিহাস নিয়ে গবেষণা করেন, ইতিহাসের প্রফেসর এবং ইতিহাস নিয়ে গবেষণাও করছেন। তাহলে এই বি আর সির মধ্যে কমন পার্ট যেটা নীল রং দিয়ে বুঝিয়েছি, সেটা কি গবেষক আর অধ্যাপক উভয়ের। আর শুধু বি হলে শুধু যে সাদা অংশটা সেটা হচ্ছে শুধু গবেষক, আর শুধু সাদা অংশ সি এর যেটা সেটা শুধুই অধ্যাপক। শুধু এ যারা মানে সাদা অংশে তারা শুধুই ডাক্তার, এমন তো আছে শুধুই ডাক্তারি করেন, ঠিক আছে। এই অংশে যারা রয়েছেন সাদা অংশে তারা হচ্ছে শুধুই ডাক্তারি করেন। এমন ডাক্তার রয়েছে যারা ডাক্তার আর গবেষণা করেন, তারা এ বি এর মিলিত অংশ, ঠিক আছে। এতে ডাক্তার আর বিতে যদি গবেষক হয়, এ বি এর মিলিত অংশে ডাক্তার এবং গবেষক তারা লাল রঙে যারা আছে। যারা নীল রঙে আছে তারা গবেষক আর অধ্যাপক হতে পারে, ইতিহাসের গবেষক এবং অধ্যাপক, তিনি কলেজে পড়ান এবং ইতিহাস নিয়ে গবেষণা করেন। হতে পারে বাংলা নিয়ে গবেষণা করেন, ঠিক আছে। বিভিন্ন বিষয়ে গবেষণা করা যায়, কেউ ইংরেজি নিয়ে গবেষণা করেন, এরকম হয়। তারা কি, তারা এই বি সি এর কমন পার্ট যেটা নীল রঙে বুঝিয়েছি, তারা এই অংশ রয়েছে যারা গবেষক এবং অধ্যাপক। এবার এ সি এর কিছু কমন পার্ট থাকে। কিছু কিছু ডাক্তার থাকেন যারা অন্য জুনিয়র ডাক্তারদেরকে শেখান যে কিভাবে ডাক্তারি করতে হবে, মানে তারা ডাক্তারিও করেন, আবার তারা কলেজে অধ্যাপনা করেন, ডাক্তারি কলেজে মেডিকেল কলেজে তারা অধ্যাপনা করেন, ঠিক আছে। তাহলে ডাক্তার আর অধ্যাপক এই হলুদ রঙে যারা রয়েছে তারা ডাক্তার এবং অধ্যাপক, এ আর সি এর কমন পার্ট, মিলিত অংশ। এবার মাঝে যে সবুজ অংশে একটা মার্ক করেছি, এই অংশে যারা পড়বে তারা ডাক্তার, গবেষক আর অধ্যাপক তিনটেই। মানে এমন কিছু ডাক্তার আছে যারা ডাক্তারিও করেন, আবার গবেষণাও করেন রোগপত্র নিয়ে, আবার তারা মাঝে মাঝে কলেজে গিয়ে লেকচারও দেন, অধ্যাপনাও করেন, শেখান নতুনদেরকে, নতুন ডাক্তারদেরকে শেখান, জুনিয়র ডাক্তারদেরকে শেখান। তাহলে এই অংশে তাহলে এমন লোকও থাকতে পারে যারা ডাক্তারি করেন, গবেষণা করেন আর অধ্যাপনাও করেন, তিনটেই করেন। তাহলে এই যে তিনটি মান আমরা জানলাম, ডাক্তার, গবেষক, অধ্যাপক, তিনটি যে সেট বা শ্রেণীর কথা জানলাম, এরা কিন্তু একে অপরের সাথে এইভাবে ওভারল্যাপ করবে, একে অপরের সাথে আংশিকভাবে যুক্ত থাকবে। তিনটে সেট একে অপরের সাথে আংশিকভাবে যুক্ত থাকলে তাদের ছবিটা এরকম হয় নিচের মতো। চলো পরেরটা দেখি। এটাকে আমি একটু এক্সপ্লেন করেছি। এই যে ডাক্তারদের মধ্যে কিছু ডাক্তার কলেজে অধ্যাপনা করেন, আবার মানে যারা ডাক্তারির ছাত্রদের শিক্ষা দেন, যারা ডাক্তারি শিখতে এসেছে তাদের শিক্ষা দেন। কিছু ডাক্তার, কিছু অধ্যাপক বিভিন্ন বিষয়ে গবেষণা করেন, যেমন ইতিহাসের অধ্যাপকের কথা বললাম, যারা গবেষণা করছেন আবার অধ্যাপনাও করছেন। কিছু গবেষক মানে যারা গবেষণা করেন আবার ডাক্তারি করেন, মানে মেডিসিন টেডিসিন আবিষ্কার করছেন, ভ্যাকসিন আবিষ্কার করছেন, তারা তারা রোগ নিয়ে গবেষণা করছেন। আবার কিছু ডাক্তার অধ্যাপনা করেন, ডাক্তারি করেন, গবেষণা করেন, তিনটেই করেন, ঠিক আছে। তাহলে ওদের মধ্যে সম্পর্ক উপরে বুঝিয়ে দিলাম। এবার আসে পরের সম্পর্ক। দেখো, যদি সেট এ বি, যদি সেট এ বি সেটের সঙ্গে আংশিকভাবে যুক্ত হয়, আবার সেট বি সি সেটের সাথে আংশিকভাবে যুক্ত হয়, আবার সি আর এর মধ্যে যদি কোনো সম্পর্ক না থাকে, তাহলে ছবিটা এরকম হবে। মানে এ বির সাথে মিল আছে, বি আর সির সাথে মিল আছে, কিন্তু সির সাথে এর কোনো কমন পার্ট নেই, যেমনটা উপরের সম্পর্কে হয়েছিল। এর সাথে সির কিছু কমন ছিল, তিনটেরই মধ্যে একে অপরের সাথে কিছু কমন ছিল। আগেরটাতে কি ছিল, এর সাথে বির কমন ছিল, বির সাথে সির ছিল, সির সাথে এরও কিছু কমন ছিল, আর এ বি সি তিনজনেরই মিলিত কিছু কমন ছিল। কিন্তু এখানে তা বলছে না, এইখানে বলছে কি এ সেটের সাথে বি সেট যুক্ত, বি এ বি সেটের সাথে সি সেট আংশিকভাবে যুক্ত, ঠিক আছে, কিন্তু এ আর সির মধ্যে কোনো সম্পর্ক নেই। এখানে লক্ষ্য করার বিষয়, সি আর এর মধ্যে কোনো কমন নেই, তাই সি আর এ একে অপরকে টাচ করছে না বা কেটে যাচ্ছে না। এর উদাহরণ কিরকম, ডাক্তার মেল ফিমেল, ডাক্তার পুরুষ মহিলা,
ধরো এই বিটা হচ্ছে ডাক্তার, এটা হচ্ছে পুরুষ, সিটা হচ্ছে মহিলা। দেখো বি সেটের মধ্যে যারা রয়েছে তারা সবাই ডাক্তার, যারা বির মধ্যে থাকবে তারা সবাই ডাক্তার। এবার সব পুরুষ কি ডাক্তার? ভেবে দেখো, পৃথিবীতে যত ছেলে আছে সবাই কি ডাক্তার? না। এই যে নীল রঙে যেটা মার্ক করছি এ বির কমন পার্ট, তারা হচ্ছে পুরুষ এবং ডাক্তার। ঠিক আছে, এই যারা রয়েছে তারা পুরুষ মানে ছেলে এবং ডাক্তার। আবার আমরা যদি একটা সবুজ রঙে একটা অংশকে মার্ক করছি, দেখো বি আর সি এর কমন পার্ট, যারা বি এবং সির অংশ, যারা মহিলা এবং ডাক্তার। সব মহিলা কি ডাক্তার? পুরো সিটাই কি ডাক্তার? না, সব মহিলা তো ডাক্তার হতে পারেন না, পৃথিবীর সব মহিলা ডাক্তার নন। তাহলে কি হবে? কিছু মহিলা ডাক্তার, তাহলে সির কিছু অংশ বির মধ্যে থাকবে। তাহলে এই যে অংশটা সবুজ রঙে, তারা হলো কি মহিলা ও ডাক্তার, মানে মহিলা ডাক্তার হলো। তো এইভাবে যদি কোনো সম্পর্ক বোঝায় তাহলে তাদেরকে আমরা এই এই ছবিটা চুজ করব, ডাক্তার পুরুষ মহিলা, এদের মধ্যে সম্পর্ক হবে এই ছবি দিয়ে। অনেকগুলো ছবি দেওয়া থাকবে, 4টে করে ছবি দেওয়া থাকবে অপশানে, আমাকে তার মধ্যে থেকে সঠিক যেটা হচ্ছে সেটা বেছে নিতে হবে। এবার আসছে দেখো, এইখানে বলেছে দেখো, এখানে ডাক্তারদের মধ্যে কিছু পুরুষ ডাক্তার রয়েছে, কিছু মহিলা ডাক্তার রয়েছে। তবে সব মহিলা বা সব পুরুষ ডাক্তার নয়। তাই সব মহিলা যদি ডাক্তার হতো তাহলে সিটা পুরো বির মধ্যে ঢুকে যেত। ঠিক আছে, বা সব পুরুষ যদি ডাক্তার হতো মানে এ সেটটা তো পুরুষ, এটা পুরো বির মধ্যে ঢুকে যেত, বি তো ডাক্তার। ঠিক আছে, আবার মহিলা পুরুষ শ্রেণীর মধ্যে কোনো মিলিত অংশ নেই। এই দেখো এ আর সির মধ্যে কোনো মিলিত অংশ নেই, পুরুষ আর মহিলার মধ্যে কোনো কমন পার্ট নেই, পুরুষ আর মহিলাদের মধ্যে কোনো মিল নেই। ঠিক আছে, দুজনে আলাদা। তাই এ আর সি একে অপরের থেকে আলাদা। তাই ছবিটা হচ্ছে এইটা। এবার আসছে যদি সেট এ বি সেটের অংশ হয় এবং সি অপর একটি সেট হয় যার সাথে এ বির কোনো সম্পর্ক নেই, তখন ছবিটা এরকম হবে। এ বি সেটের অংশ, তাহলে এর ওই থাকবে কার ভেতরে? বির ভেতরে। সি অন্য একটা সেট যার সাথে এ বির কিছু মিল নেই, তাই সি সবার থেকে আলাদা হয়ে পড়ে আছে। তখন ছবিটা এরকম। কিরকম উদাহরণ দেখি, চেয়ার ফার্নিচার ইউটেন্সিল, চেয়ার ফার্নিচার বাসনপত্র। এখন চেয়ারটা ভেবে দেখো ফার্নিচারের অংশ, ফার্নিচার মানে আসবাবপত্র, তার মধ্যে তো চেয়ারও থাকে। ঠিক আছে, টেবিল চেয়ার সবই ফার্নিচারের অংশ। ঠিক আছে, তাহলে এই এটা যদি আমরা ধরে নিতে পারি চেয়ার, তাহলে সে থাকবে কার ভেতরে? বির ভেতরে থাকবে, ফার্নিচার। কখনো কিন্তু ফার্নিচার চেয়ারের ভেতর থাকবে না। ঠিক আছে, চেয়ার ফার্নিচারের অংশ, ফার্নিচার চেয়ারের অংশ নয়। ঠিক আছে, তাই জন্য এটাকে আমি চেয়ার ধরলাম, বিটাকে ফার্নিচার ধরলাম। আর সিটা এমন কিছু যার সাথে এ বির কোনো সম্পর্ক নেই, সি হচ্ছে বাসন, যেটাতে আমরা খাওয়া দাওয়া করি, সেই বাসনপত্র। ঠিক আছে, তো বাসনপত্রের সাথে চেয়ারের কোনো সম্পর্ক নেই, ফার্নিচারের কোনো সম্পর্ক নেই। তাই সি রইল একা, এ বি এদের মধ্যে এরকম মিল আছে। এখানে বলা আছে চেয়ার হচ্ছে ফার্নিচার শ্রেণীর অন্তর্ভুক্ত, বাসনপত্রের সঙ্গে চেয়ার বা ফার্নিচারের কোনো সম্পর্ক নেই, কারণ বাসনপত্র ওই দুটি শ্রেণীর কোনোটির অন্তর্গত নয়। সি কোনোটার সাথে মেলে না। ঠিক আছে, এরপর এমন উদাহরণ পাবো যেখানে এই সি সেটটা এ বির সাথে মিলবে। এর পরের উদাহরণটাতে আমরা পাবো। দেখো কি বলেছে, যদি যদি সেট এ বি সেটের অংশ হয়, এ থাকবে বির ভেতরে, সি অপর একটি সেট যার সাথে এ বি উভয় সেটের আংশিক মিল আছে। সি অন্য একটা সেট যে এ এর সাথেও কিছু কমন সি রয়েছে, আবার বির সাথেও সি কিছু কমন রয়েছে, কিছু মিল রয়েছে। তখন ছবিটা এরকম। এ আর সির কমন পার্ট কোনটা? এ আর সির কমন পার্ট হচ্ছে লাল রঙে যেটা মার্ক করেছি, দেখো এও রয়েছে সিও রয়েছে। এর বৃত্ত আর সির বৃত্ত মিলে দুটো একসাথে মিলে যে কমন অংশ তৈরি করেছে, যে সাধারণ অংশ তৈরি করেছে, সেটা এ সি এর কমন পার্ট। বি সি এর কমন পার্ট কোনটা? বি এর বৃত্ত আর সি এর বৃত্ত মিলে যেটা তৈরি করবে কমন অংশ, এইটা হচ্ছে বি সি এর কমন পার্ট। ঠিক আছে, নীল রঙে যেটা হচ্ছে সেটা হচ্ছে বি সি এর কমন পার্ট। উদাহরণ কি এরকম, মহিলা মানে মাদার ওমেন ডক্টর, ডক্টর মা, মহিলা এবং ডাক্তার, এদের মধ্যে সবচেয়ে প্রথমে ভাবো কোন সেটটা সবচেয়ে বড় হবে। মা শ্রেণীটা সবচেয়ে বড়
না মহিলা সবচেয়ে বড়, না ডাক্তার শ্রেণী সবচেয়ে বড়? এদের মধ্যে দেখো মহিলা একটা বড় শ্রেণীকে বোঝায়। মহিলা মানে সেখানে মাও থাকতে পারে, বোনও থাকতে পারে, ডাক্তার থাকতে পারে, টিচার থাকতে পারে। মহিলাদের তো অনেক রকম হতে পারে, অনেক রকমের পেশা হতে পারে, অনেক রকমের মানে মহিলা হতে পারে। তাহলে মহিলাটাকে আমরা বড় শ্রেণী ধরবো, এই বিটা হচ্ছে মহিলা। ঠিক আছে, মহিলা একটা বড় শ্রেণী। তার ভেতরে কে কে থাকতে পারে? তার ভেতরে মহিলাদের মধ্যে মা থাকবে, এটা হচ্ছে মা। দেখো, মা হতে গেলে তাকে মহিলা তো হতেই হবে, ছেলেরা তো আর মা হইতে পারবে না। ঠিক আছে, তাহলে মহিলা শ্রেণীর মধ্যে কে থাকবে? মা শ্রেণীটা থাকবে। মহিলাদের মধ্যে মাও আছেন, বোনও আছেন, মা বোনের উভয় অংশ থাকবে, এরকম। এবার দেখো, মহিলা যদি বিটা হয় তার মধ্যে এটা পুরোপুরি থাকবে, কারণ মারা হচ্ছে মহিলা, সব মায়েরা মহিলা। সব মায়েরা মহিলা বলে মা শ্রেণীটা পুরোপুরি বির ভেতর ঢুকে গেছে। ঠিক আছে, এবার কিছু মা যদি মহিলা না হতেন তাহলে এর কিছু অংশ বাইরে থাকতো। যেহেতু সব মাই মহিলা, তাই এটা ঢুকে গেছে বির ভেতরে। এবার ডাক্তার, ডাক্তারটাকে ভাবো। ডাক্তার যারা হন, সব মহিলারা তো ডাক্তার নন, কিছু মহিলা ডাক্তার। তাই জন্য এই যে বি মহিলা শ্রেণীটা ছিল, ওর কিছুটা অংশ ডাক্তার, তাই কিছুটা অংশকে আমরা মার্ক করলাম। এবার কেমন ভাবে মার্ক করব? এটাকে কি কেটে যাব না কেটে যাব না? মানে ছবিটা এরকম হবে, বি তো ছিল এরকম, এটা ছিল মাঝে, আমি সিটাকে এভাবে চুজ করব, না যেভাবে ছবিতে আছে সেভাবে চুজ করব? কেন সিটাকে এ কে ছুঁয়ে গেল? কারণ সি হচ্ছে মহিলা শ্রেণীকে ছুঁয়ে যাওয়ার কথা, সে শুধু বি কে তো ছুঁয়ে যেতে পারতো, যেমনটা আমি এই পাশে এঁকেছি। কেন হলো না? শোনো ভালো করে বোঝো। ডাক্তার, সিটা হচ্ছে ডাক্তার শ্রেণী। ঠিক আছে, এবার ডাক্তারদের মধ্যে কিছু পুরুষ আছে, এই সাদা অংশটা ধরে নাও পুরুষ, আর বাকি যে রঙিন অংশ রয়েছে নীল আর লাল মিলে এরা সবাই মহিলা। এবার সব মহিলা ডাক্তার যে মা হয়ে গেছেন এমন নয়, কিছু মহিলা ডাক্তারের হয়তো বিয়ে হয়নি। ঠিক আছে, তাহলে মহিলা ডাক্তারদের মধ্যে যারা মা হয়েছেন তারা হচ্ছে এই লাল রঙে মার্ক করা, যারা তারা তারা ডাক্তার এবং মহিলা, লাল রঙে মার্ক করা, দেখে নাও। মাও হচ্ছেন তারা, আবার তারা মহিলা শ্রেণীতেও রয়েছেন, বিয়ের মধ্যেও রয়েছেন, আবার ডাক্তার শ্রেণীতেও রয়েছেন। এই যে মাঝে লাল রং করা অংশটা, এটা এ বি সি এর কমন পার্ট। এও রয়েছে এখানে, বিও রয়েছে, সিও রয়েছে। ঠিক আছে, তার মানে তারা ডাক্তার, আবার মহিলা এবং মা। ঠিক আছে, এবার নীল রঙের যে অংশটুকু দেখো, সেই অংশটায় কারা রয়েছে? তারা বি আর সি এর কমন পার্ট, তাতে এ নেই। মানে বি সি এর কমন পার্ট মানে কি, বিতে ছিল মহিলা আর সিতে ছিল ডাক্তার। মানে যারা মহিলা ডাক্তার কিন্তু মা নন, তারা হচ্ছে নীল রঙের অংশে থাকবেন। ঠিক আছে, তাহলে এমন তো হবে যে ডাক্তারদের মধ্যে কিছু ডাক্তার বিয়ে করে নিয়েছেন, তাদের এবং বাচ্চা কাচ্চা আছে, তারা হচ্ছে মা হয়ে গেছেন। আবার কিছু মহিলা ডাক্তার যাদের বিয়েই হয়নি, তারা কি মহিলা ডাক্তার, অনলি মহিলা ডাক্তার। তাহলে বি সির কমন পার্ট নীলে যারা রয়েছেন, নীল অংশে। ঠিক আছে, তাহলে এতে যারা, এই যে মাঝে লাল অংশে যারা রয়েছেন তারা কারা? তারা এরও পার্ট, আবার ভেবে দেখো বি এরও একটা অংশ, আবার সি এরও অংশ, যারা মা, মহিলা আর ডাক্তার। তাহলে এই ছবি দিয়ে মা, মহিলা, ডাক্তারের সম্পর্ক বোঝানো যাচ্ছে। এই ছবিটা, পাশে যে ছবিটা আমি ড্র করেছি, এটাতে কিন্তু মা, মহিলা, ডাক্তারের সম্পর্ক বোঝানো যাচ্ছে না। ঠিক আছে, কারণ সিটা যদি ডাক্তার আমি ভাবি, এমন কি যে সব ডাক্তাররাই, সব মহিলা ডাক্তাররাই কি অবিবাহিত? না, এমন তো নয়, কিছু মহিলা ডাক্তারের বাচ্চা রয়েছে, এবং তাই জন্য এই ছবিটা হবে না। পাশে যে ছবিটা এঁকেছি এটা হবে না। যে ছবিটা আমি, যে ছবিটা এখানে দেওয়া আছে, এই ছবিটা তোমার হচ্ছে মা, মহিলা, ডাক্তারের মধ্যে সম্পর্ক বোঝায়। এবার লাস্ট, যদি সেট এ বির মধ্যে আংশিক মিল থাকে, সি অপর একটি সেট যা এ বির সঙ্গে কোনো সম্পর্ক বা মিল নেই, তাহলে ছবিটা এরকম হবে। এ বির সাথে আংশিক মিল আছে, তাই এ বি কে আংশিকভাবে কেটে যাবে, আর সি এর সাথে এ বির কোনো সম্পর্ক নেই, সি একা রইবে, সি একা থাকবে। এমন উদাহরণ কি আছে? ডাক্তার মেল চেয়ার, ডাক্তার পুরুষ আর চেয়ার, চেয়ারের সাথে ডাক্তার বা পুরুষের কোনো সম্পর্ক নেই, এই সিটা হলো চেয়ার। ঠিক আছে, সে কারোর সাথে মিলছে না। আবার ডাক্তারদের কিছু অংশ পুরুষ, এটাকে যদি ডাক্তার ভাবো বা বিটাকেও ডাক্তার ভাবতে পারো, এটাকে যদি ডাক্তার ভাবো, আর বিটা হচ্ছে পুরুষ। ঠিক আছে, এই যে মার্ক করা অংশটা, এরা হচ্ছে পুরুষ ডাক্তার, মানে ছেলে ডাক্তার। লাল অংশে যারা রয়েছে তারা ছেলে এবং ডাক্তার, আর যারা বাকি লাল অংশ ছাড়া বিয়ের যে অংশ, তারা শুধু ছেলে, তারা ডাক্তার নন, ডাক্তারের অংশ নন। ঠিক আছে, ডাক্তার ছেলে আর
চেয়ারের মধ্যে সম্পর্ক এটা। আচ্ছা, এই ভিডিওগুলো বানাতে গেলে আমার অনেক সময় লাগে। কেন সময় লাগে? কারণ এই নোটসগুলো আমাকে বানাতে হয়। নোটসগুলো বানাতে অনেকটা টাইম লেগে যায়। তাই জন্য আমার এই এফোর্টটাকে তোমরা একটু সাপোর্ট করো। তোমরা আমার ভিডিওটাতে লাইক করবে, আমার ক্লাসগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি না সাবস্ক্রাইব করা থাকে। আর বন্ধু-বান্ধবের সাথে এই ভিডিওটাকে শেয়ার করবে যারা NMMS স্কলারশিপ পরীক্ষা দেবে তাদের জন্য। তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবে। চলো, আমরা কিছু সমাধান করার টিপস দেখি। তারপর আমরা আলোচনা করব কিভাবে আমরা কিছু প্রশ্ন দেখব, MCQ কোয়েশ্চেন দেখব যেরকম পরীক্ষায় পড়ে যে প্রশ্ন, সেরকম প্রশ্ন আমরা আলোচনা করব। দেখো, কিভাবে সমাধান করবে? স্টেপ 1 কি হবে? শব্দগুলোর অর্থ পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করতে হবে। প্রথমে ডাক্তার, পুরুষ, চেয়ার এদের মধ্যে শব্দগুলোর অর্থ কি বোঝাতে চাইছে বুঝতে হবে। শব্দগুলোর মধ্যে সম্পর্ক বোঝার চেষ্টা করতে হবে যে দুটো শব্দের মধ্যে সম্পর্ক আছে, সম্পূর্ণ অন্তর্গত, না আংশিক মিল, না কোনো সম্পর্কই নেই, আলাদা। এটা আমাকে বুঝতে হবে। এবার প্রশ্নের অপশনে দেওয়া ভেন ডায়াগ্রামগুলির মধ্যে কোনটি সঠিক বলে মনে হচ্ছে সেটা তোমাদের বেছে নিতে হবে। তাহলে চলো এবারে, আচ্ছা এখানে আরেকটা নোটস রয়েছে, সেটা হচ্ছে আমাদের চিন্তা করতে হবে যে পুরোটাই, পুরো শ্রেণীটা অন্য একটা শ্রেণীর অন্তর্গত, না সাম মানে কিছুটা অংশ আংশিকভাবে সম্পর্কিত, না নো কোনো সম্পর্ক নেই, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যারা ইংরেজিতে দেখছে তাদের জন্য অল সাম নো মানে সম্পূর্ণ অংশ, কিছু অংশ, আংশিক অংশ। সম্পূর্ণ হলে একটা সেটের ভিতরে অন্যটা থাকবে, আংশিক হলে সাম হলে একটা সেটের কিছু অংশ অন্য সেট হবে, আর নো মানে দুটো সেট সেপারেট। এবার প্রশ্নের ধরন, আমরা প্যাটার্ন 1 নিয়ে আলোচনা করছি। প্যাটার্ন 2 আরেকটা এই ভেন ডায়াগ্রামের আরেকটা প্যাটার্নের কোয়েশ্চেন পড়ে, সেটাকে আমরা পরে আলোচনা করব। প্যাটার্ন 1 এ এখন কি দেখছি দেখো, কোয়েশ্চেন কিরকম পরীক্ষায় পড়ে। হুইচ অফ দ্য ফলোইং ডায়াগ্রাম ইন্ডিকেটস দ্য বেস্ট রিলেশন বিটুইন ডক্টর মেল অ্যান্ড ফিমেল? নিচের কোন চিত্র ডাক্তার ছেলে মেয়ের মধ্যে সম্পর্ককে ভালোভাবে প্রকাশ করছে? ডাক্তার, ছেলে, মেয়ে, এদের মধ্যে অপশন আছে এখানে, এবং উত্তরও তোমরা দেখতে পেয়ে গেছো, উত্তর হচ্ছে বি। কেন? মাঝেরটা যদি ডাক্তার হয় তাহলে বাম দিকেরটা যদি মেয়ে ধরো, ডান দিকেরটা যদি মেয়ে ধরো, বাম দিকেরটা যদি ছেলে ধরো, তাহলে ছেলের কিছু অংশ ডাক্তার, মেয়েরও কিছু অংশ ডাক্তার। ঠিক আছে, এরকম। তাহলে এই বিটা হচ্ছে সঠিক উত্তর, এটাতে আমাকে পরীক্ষায় বেছে নিতে হবে। বাকিগুলো কেন নয়, বাকিগুলো কেন নয় তোমরা নিজেরা একটু ভালো করে ট্যালি করলেই বুঝতে পারবে। যদি ডি ছবিটা কেন নয় ভাবি, ছেলে মেয়ে পুরোটা ডির মধ্যে কেন নয়? এখন পুরো বড় বৃত্ত মানে এটা বড় সম্পর্ক, বড় ছেলে মেয়ের মধ্যে বড় সম্পর্ক কোনটা বোঝাবে? ছেলে মেয়ের মধ্যে কোনটা সবচেয়ে বড়? ছেলে মেয়ে ডাক্তারের মধ্যে ডাক্তার হচ্ছে সবচেয়ে বড় শ্রেণী, যার মধ্যে ছেলেও থাকে, মেয়েও থাকতে পারে, মানে মেয়েও থাকতে পারে। তো এই বড় বৃত্তটা যদি ডাক্তার হয়, ছোট বৃত্তটা যদি ছেলে মেয়ে ধরি, তা কি চলবে? পুরো ছেলেরাই কি ডাক্তার? সব ছেলেরাই কি ডাক্তার? বা সব মেয়েরাই কি ডাক্তার? না, হচ্ছে না, ইনভ্যালিড। পৃথিবীর সব মেয়েরা ডাক্তার নয়, ডাক্তার শ্রেণীর মধ্যে হবে না। সব ছেলেরাও ডাক্তার নয়, এটাও হবে না। ডাক্তার ছেলে মেয়ের মধ্যে এই ছবিটা কি চলবে? ডাক্তার ছেলে মেয়ে। হ্যাঁ, এই ছবিটা একটু ভালো করে অ্যানালিসিস করে দেখো। এই ছবিটা যদি আমরা ভাবি, সিটটা এই বাম দিকে বৃত্তটাকে যদি ডাক্তার ধরি, ডান দিকেটা যদি ছেলে ধরি, আর নিচেটা যদি মেয়ে ধরি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ ছেলে মেয়ের মধ্যে একটা কমন পার্ট হয়েছে। ছেলে মেয়ের তো আর কমন কিছু হয় না, ছেলে মেয়ের মধ্যে মিলিত অংশ, কেউ ছেলে এবং মেয়ে এরকম মিলিত তো হয় না। তাই জন্য আমরা কি করছি, এটাকে নিচ্ছি না, সেটা হচ্ছে ইনভ্যালিড। তাহলে আমরা কোনটা নিচ্ছি? বির অপশনটা নিচ্ছি। আর এরটা এরটা কেন হবে না? কারণ এরটা হচ্ছে আহ, দেখতে পাচ্ছ একটা সেটের মধ্যে অন্য সেট থাকবে, তার ভিতরে অন্য সেট থাকবে, এটা হচ্ছে না। এই জন্য বির অপশনটা সঠিক। এবার কিছু প্র্যাকটিস প্র্যাকটিস প্রশ্ন দেখি আমরা, আর সেগুলো নিয়ে আলোচনা করি। পরীক্ষায় এইরকম প্রশ্ন আসে, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে প্রিভিয়াস ইয়ারের ম্যাট স্যাটের প্রশ্ন ডাউনলোড করে নেবে, এবং সেখান থেকে ম্যাটের কোয়েশ্চেনের মধ্যে দেখবে কোন ইয়ারে এই কোয়েশ্চেন পড়েছে, দিয়ে নিজেরা সলভ করার চেষ্টা করবে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ডায়াগ্রাম ইন্ডিকেটস দ্য বেস্ট রিলেশন বিটুইন পেন, স্টেশনারি অ্যান্ড পেন্সিল? মানে কলম, স্টেশনারি আর পেন্সিলের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে। পরীক্ষায় কিন্তু বাংলাতেও করে দেওয়া থাকবে, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রশ্নে কিন্তু বাংলাটাও থাকবে, ইংরেজি বাংলা দুটো ভার্সানেই প্রশ্ন থাকবে, মানে প্রশ্নের বাংলা ইংরেজি দুটোই করে দেওয়া থাকে। কলম, স্টেশনারি, পেন্সিল, ভেবে দেখো।
এদের মধ্যে কোনটা সবচেয়ে বড় শ্রেণী বলে মনে হচ্ছে? কলমের মধ্যে স্টেশনারি ঢুকবে? না। পেন্সিলটা কি কলমের মধ্যে অংশ? না। কলম আর পেন্সিল ভেবে দেখো, দুজনেই স্টেশনারি শ্রেণীর অন্তর্গত। স্টেশনারি দোকানে তোমরা কি পাও? কলমও কিনতে পাও, পেন্সিলও কিনতে পাও। তাই একটা বড় বৃত্ত হবে যে হচ্ছে স্টেশনারি, তার ভিতরে কলম আর পেন্সিল দুজনে থাকবে। তাই ডিটা হচ্ছে সঠিক উত্তর। ভেবে দেখো, এই বড় বৃত্তটা স্টেশনারি, স্টেশনারি আইটেম, তার মধ্যে কলম পাবে, আবার পেন্সিলও পাবে। হলো? তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি। কলম, স্টেশনারি, পেন্সিলের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে এই ছবিটা। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ডায়াগ্রাম ইন্ডিকেটস দ্য বেস্ট রিলেশন বিটুইন কাউ অ্যানিম্যাল গ্রাস? গরু, জীবজন্তু আর ঘাস। এখানে দেওয়া আছে মানে করে গরু, জীবজন্তু আর ঘাস। গরু, জীবজন্তু, ঘাস। গরুর সাথে ঘাসের সম্পর্ক রয়েছে একটা, গরু ঘাস খায়, তা বলে কিন্তু ঘাস মানে গরু এমন নয়, যে ঘাস গরুর অংশ এমন নয়। ঠিক আছে, গরু ঘাস খায় ঠিক আছে, কিন্তু ঘাস কি গরুর অংশ? ঘাসকে কি আমরা গরু বলি? না, ঘাসকে গরু বলি না, বা গরুকে ঘাস বলি না। এই গরু আর ঘাসের মধ্যে একটা তো ডিস্টেন্স দেখতেই পাচ্ছ যে এদের মধ্যে কোনো মিল নেই। মিল নেই মানে দুটো সেটের মধ্যে মিল না থাকলে একটা ছবি অন্য ছবি থেকে আলাদা হবে। তো এখানে কোথায় পাচ্ছ একটা ছবি থেকে অন্য ছবি আলাদা? বিতে পাচ্ছ। আর তো সবই দেখতে পাচ্ছ একে অপরের সাথে জড়িয়ে রয়েছে। তাও আমরা একবার অ্যানালিসিস করে দেখি। জীবজন্তু, জীবজন্তু, জীবজন্তুর সাথে গরুর কি সম্পর্ক? জীবজন্তু মধ্যে হচ্ছে গরু একটা জীবজন্তু। এই বড় বৃত্তটা যদি জীবজন্তু হয়, ছোট বৃত্তটা হচ্ছে কি, ছোট বৃত্তটা হচ্ছে কি গরু। জীবজন্তুর মধ্যে গরু একটা জীবজন্তু, আরো জীবজন্তু এর মধ্যে আছে। ঠিক আছে, বাকি ফাঁকা জায়গাটা হচ্ছে অন্যান্য জীবজন্তুকে বোঝাচ্ছে। আর এটা হলো ঘাস, যার সাথে ওদের কোনো সম্পর্ক নেই। জীবজন্তুর সাথে ঘাসের কোনো সম্পর্ক নেই, আর ঘাসের সাথে জীবজন্তুর কোনো সম্পর্ক নেই। তাহলে বিটটা হচ্ছে সঠিক উত্তর। তোমরা নিজেরা বাকিগুলোকে একটু কম্পেয়ার করে দেখো যে এই ছবিটাতে কি হবে, গরু, জীবজন্তু, ঘাস। ভেবে দেখো, নিজেরা অ্যানালিসিস করে দেখো। আচ্ছা, আমি যখন প্রশ্ন আলোচনা করবো তোমরা আমার ভিডিওটাকে একটু পজ করবে, করে নিজেরা ভেবে দেখবে যে কোনটা সঠিক উত্তর হতে পারে। তারপরে আমার ভিডিওটাকে প্লে করে দেখবে আমি কি এক্সপ্লেন করছি, আমি কিভাবে ওটাকে ব্যাখ্যা করছি। ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোইং ডায়াগ্রাম ইন্ডিকেটস দ্য বেস্ট রিলেশন বিটুইন গোল্ড, মেটাল এন্ড আয়রন? সোনা, ধাতু আর লোহার মধ্যে সম্পর্ক কোনটা ভালোভাবে প্রকাশ করছে? সোনা, ধাতু, লোহা। সোনা, ধাতু, হ্যাঁ, সোনা তো ধাতুর একটা অংশ। সোনা এক ধরনের ধাতু, লোহাও এক ধরনের ধাতু। তাহলে দেখতে পাচ্ছ, সোনাও ধাতু, লোহাও ধাতু। তাহলে ধাতু যদি একটা বড় শ্রেণী হয়, তার মধ্যে সোনা আর লোহা থাকবে। এবার দেখো, সোনা আর লোহার মধ্যে কি সম্পর্ক আছে? যদি সোনা আর লোহার মধ্যে কিছু কমন অংশ থাকতো, সোনা যদি লোহা হতো, লোহা যদি সোনা হতো, তাহলে সির উত্তরটা ঠিক হতো। মানে সির উত্তরটা কেন ঠিক হতো? বাইরের বৃত্তটা ধাতু, ভেতরেরটা হয়তো সোনা একটা, অন্যটা হয়তো লোহা, আর মাঝের যেটা কমন পার্ট সেটা সোনা আর লোহার কমন পার্ট। যদি কিছু লোহা সোনা হতো, যদি কিছু সোনা লোহা হতো, তাহলে মাঝের এই কমন পার্টটা হতো সোনা আর লোহা। তা কিন্তু নয়, সোনা তো আর লোহা হয় না, লোহা সোনা হয়ে যায় না। তাহলে কোনটা হবে? ডিটা হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। সোনা আর লোহার মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই এরা একে অপরকে টাচ করবে না। সোনা, লোহা, আর বাইরের বৃত্তটা ধাতু। ব্যাস, ধাতুর মধ্যে কারা কারা রয়েছে? সোনা রয়েছে, লোহা রয়েছে, আরো ফাঁকা জায়গা রয়েছে, মানে ওখানে অন্যান্য ধাতুরা আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি। পরের প্রশ্ন, আচ্ছা এটা তো হয়ে গেল, সঠিক উত্তর হচ্ছে ডি, এটা ডিসকাস হয়ে গেছে। আচ্ছা, এখানে বাংলাটা একটু ভুল লেখা আছে। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ডায়াগ্রাম ইন্ডিকেটস বেস্ট রিলেশন বিটুইন টিচার, স্কুল এন্ড ডক্টর? মানে এই বাংলাটা হবে শিক্ষক, স্কুল মানে বিদ্যালয় বা স্কুলও লিখতে পারো, আর ডাক্তার। শিক্ষক, স্কুল আর ডাক্তারের মধ্যে সম্পর্ক। দেখো,
শিক্ষকের সাথে স্কুলের একটা সম্পর্ক রয়েছে, স্কুলে শিক্ষক কাজ করেন। তাহলে স্কুলের মধ্যে একটা পার্ট রয়েছে শিক্ষক। এই বাইরের বৃত্তটা যদি স্কুল হয়, ভেতরেরটা হচ্ছে শিক্ষক। ডাক্তার কিন্তু এর অংশ নয়। ডাক্তার স্কুলে কাজ করেন না, ডাক্তার হবেন আলাদা। এই ছবিটা হবে। এই ছবিটা কেন হচ্ছে না? ডাক্তার শিক্ষক উভয়ই স্কুলে পড়াশোনা করেন, এটা তুমি এই অ্যাঙ্গেলে ভাবতে পারো, কিন্তু ডাক্তার তো স্কুলে কাজ করেন না, তাই জন্য ওই ছবিটা কিন্তু হবে না। ডি ছবিটা হবে, হবে বি ছবিটা। ঠিক আছে? শিক্ষক স্কুলে পড়ান, শিক্ষকের কর্মক্ষেত্র হচ্ছে স্কুল। স্কুলের ভেতরে থাকেন কে? শিক্ষক থাকেন। আর ডাক্তার থাকেন স্কুলের বাইরে। ঠিক আছে? এই হচ্ছে ছবি। বিটটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ডায়াগ্রাম ইন্ডিকেটস বেস্ট রিলেশন বিটুইন স্কোয়ার, রেক্টেঙ্গেল এন্ড পলিগন? বর্গক্ষেত্র, চতুর্ভুজ আর বহুভুজের মধ্যে সম্পর্ক কোনটা প্রকাশ করছে? বর্গক্ষেত্র, যার চারটা বাহু আছে, ভেবে দেখো জিনিসটা কি বলতে চাইছে। বর্গক্ষেত্র মানে চারটা বাহু আছে এবং চারটা বাহুই সমান। চতুর্ভুজেরও চারটা বাহু আছে, হতে পারে চারটা বাহু সমান, হতে পারে অসমান। আর বহুভুজ মানে বহু বাহু আছে, মানে আহ, মানে তিনটের বেশি বাহু থাকলেই আমরা, মানে তিনটের বেশি কেন, আমরা বৃত্ত থেকে শুরু করে যতগুলো শেপ আমরা জানি সবকটাকে বহুভুজ হিসাবে আমরা জানি। বৃত্ত, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস সবাই কিন্তু বহুভুজ। ঠিক আছে? চতুর্ভুজও কিন্তু একটা বহুভুজ। তাহলে এইবার ভালো করে ভেবে দেখো, বর্গক্ষেত্র সে কিন্তু চতুর্ভুজ শ্রেণীর অন্তর্গত। চতুর্ভুজ মানে চারটা বাহু থাকলেই হবে, বর্গক্ষেত্র চারটা বাহু আছে। তাহলে বর্গক্ষেত্র কার অংশ? চতুর্ভুজের অংশ। চতুর্ভুজের মধ্যে কে কে থাকতে পারে? বর্গক্ষেত্র থাকতে পারে, রম্বস থাকতে পারে, আহ আহ, হতে পারে যে আয়তক্ষেত্র থাকতে পারে, সামান্তরিক থাকতে পারে। চতুর্ভুজের মধ্যে এতজন আছে। তাহলে বর্গক্ষেত্র কার অংশ? চতুর্ভুজের অংশ। এবার চতুর্ভুজ কার অংশ? চতুর্ভুজ হচ্ছে বহুভুজের অংশ। বহুভুজের মধ্যে চতুর্ভুজও পড়ে, ত্রিভুজও পড়ে, পঞ্চভুজও পড়ে, ষড়ভুজ, অষ্টভুজ যা হয় সবাই বহুভুজ। ঠিক আছে? এমনকি বৃত্তকেও বহুভুজ হিসেবে ধরা হয়। তাহলে এই যে বর্গক্ষেত্র, চতুর্ভুজ, বহুভুজ, এদের মধ্যে দেখো চতুর্ভুজটা তাহলে কার অংশ? চতুর্ভুজ রয়েছে বহুভুজের ভেতর। মানে বহুভুজের ভেতর থাকবে চতুর্ভুজ, চতুর্ভুজের ভেতর থাকবে বর্গক্ষেত্র। তাহলে কোন ছবিটা হবে? অবশ্যই অপশন এ। বাইরেরটা, বাইরের বৃত্তটা বহুভুজ, তার ভেতরে সেকেন্ড যে বৃত্তটা রয়েছে সে চতুর্ভুজ, আর ভেতরের বৃত্তটা বর্গক্ষেত্র। ব্যাস, বুঝে গেছে? তাহলে অপশন এ সঠিক উত্তর। দেখি পরের প্রশ্ন, নিচের কোন চিত্র ভারতবর্ষ, এশিয়া, চীনের মধ্যে সম্পর্ক প্রকাশ করছে? ইন্ডিয়া, এশিয়া, চীন, চায়না। ভারত, এশিয়া, চীন। ভারতের সাথে চীনের কোনো কমন পার্ট নেই, মানে ভারতের সঙ্গে চীনের কোনো সম্পর্ক নেই। এশিয়া একটা মহাদেশ, যেখানে ভারতও রয়েছে, চীনও রয়েছে। তাহলে কোন ছবিটা হবে? এশিয়া মহাদেশের মধ্যে ভারতও রয়েছে, চীনও রয়েছে। তাহলে ডি ছবিটা হচ্ছে অবশ্যই। যদি বাম দিকেরটাকে ভারত বলে ধরি, ডান দিকেরটা যদি চীন ধরি, আর বাইরের বৃত্তটা যদি এশিয়া হয়, তাহলে এশিয়ার ভেতরে রয়েছে ভারত আর চীন। বোঝা গেল? তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি। পরের প্রশ্ন, দেখো নিচের কোন ছবি চড়ুই, পাখি আর জীবজন্তু, স্প্যারো, বার্ড আর অ্যানিমেলের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে? চড়ুই, পাখি আর জীবজন্তু। চড়ুই সে নিজে একটা পাখি, তাহলে চড়ুই কার ভেতর থাকবে? পাখির ভেতর থাকবে, এটা আমরা জেনেই গেলাম। যদি পাখি থাকে তার ভেতরে চড়ুই এরকম থাকবে। জীবজন্তু কার অংশ? জীবজন্তুর সাথে চড়ুইয়ের সম্পর্ক, পাখির সম্পর্ক। পাখি কোথায় রয়েছে? পাখি কিন্তু জীবজন্তুর মধ্যে একটা অংশ। ঠিক আছে? সেই আগের ছবির মতো, জীবজন্তুর ভেতর রয়েছে পাখি, তার মধ্যে রয়েছে চড়ুই। জীবজন্তুর মধ্যে পাখি যেমন আছে, সেগুলো অন্যান্য পশু রয়েছে। ঠিক আছে? তাহলে বাইরের বৃত্তটা যদি হয় জীবজন্তু, 2 নম্বর বৃত্তটা তাহলে কি বোঝাচ্ছে? পাখি। সেই পাখির মধ্যে অনেক ধরনের পাখি আছে, তার মধ্যে চড়ুই একটা পাখি।
অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো, নিচের কোন চিত্র আই ইয়ার নোজের মধ্যে সম্পর্ক অর্থাৎ চোখ কান গলার মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে? চোখের সাথে কানের সম্পর্ক আছে? চোখ কি কানের অংশ বা চোখকে কি কান বলি? না। চোখে কি কান আছে? না। কানে কি চোখ আছে? না, নেই। কানের সাথে গলার সম্পর্ক, কানে কি গলা আছে? গলায় কি কান আছে? না। গলায় কান নেই আর কানেও গলা নেই। গলার সাথে চোখের সম্পর্ক, গলায় কি চোখ আছে? চোখে কি গলা আছে? না, কোনোটাই হচ্ছে না। তাহলে চোখ কান গলা তিনটে আলাদা জিনিস, তিনটে একে অপরকে স্পর্শ করবে না। ডিটটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি কিরকম পরীক্ষায় পড়ে। এরকম প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এসেছে, তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখলে দেখতে পাবে। হুইচ অফ দ্য ফলোইং ডায়াগ্রাম ইন্ডিকেটস বেস্ট রিলেশন বিটুইন কপার পেপার অ্যান্ড ওয়্যার? তামা কাগজ আর তারের মধ্যে সম্পর্ক কোনটা ভালোভাবে প্রকাশ করছে? তামা তো কাগজ নয়, তামা একটা ধাতু বলে আমরা জানি। কাগজ তো তার নয় আর তার তো কাগজ নয়, কিন্তু তার তামারও হয়। তার তাহলে কার অংশ? তার তামার ভেতর থাকবে। ঠিক আছে, তারের সাথে তামার একটা সম্পর্ক আমরা পেয়ে গেলাম। তার আর তামার মধ্যে কিছু মিল থাকবে, তবে সব তার তামা নয়। মানে তার আর তামার মধ্যে সম্পর্ক কিন্তু এরকম নয়। যদি আমি তারকে আমি এ বলে ধরি আর তামাকে যদি আমি বি বলে ধরি, এমন নয় যে এ পুরোপুরি বির মধ্যে আছে। মানে সব তারই যে তামার তা নয়, কিছু তার তামার। তাহলে বিটা যদি তামা হয় তার মধ্যে কিছু অংশ হচ্ছে, মানে কিছু তার হচ্ছে তামাতে তৈরি, মানে কিছু তার তামাতে তৈরি, বাকি তাররা হচ্ছে লোহা। মানে যে অংশটা মার্ক করলাম, এই অংশে যে পার্টটা পড়ছে সেটা তামা এবং তার, তামার তার। ঠিক আছে, আবার সব তামা তো তার নয়, এই জন্য বি আর এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তামা মানে যে তার হবে এমন কোনো মানে নেই। তামার তো পয়সা হতে পারে, তামার তো অন্যান্য আসবাবপত্র হতে পারে, তামার থালা বাসন হয়। তাই জন্য তামা আর তারের মধ্যে মিল কিছু রয়েছে, তবে একে অপরের অন্তর্ভুক্ত নয়, কেউ কারোর ভেতর ঢুকে যাবে না। ঠিক আছে, আবার এ যদি তার হয়, সব তার আবার তামা দিয়ে তৈরি হয় না। কিছু পিতল দিয়ে তৈরি হতে পারে, কিছু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হতে পারে, অ্যালুমিনিয়ামের তার হয়, প্লাস্টিকের তার হয়। ঠিক আছে, ফাইবার অপটিক কেবল প্লাস্টিক দিয়ে তৈরি বা কাঁচ দিয়ে তৈরি হয়। ঠিক আছে, তাহলে বি যদি তামা হয়, তাহলে এদের মধ্যে সম্পর্ক, এ এর বির মধ্যে সম্পর্ক আমাদের ছবিটা হচ্ছে এইটা। মানে তামা আর তারের মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা। এবার দেখো কাগজের সাথে তামা আর তারের কি সম্পর্ক? কাগজ কি তামার সাথে সম্পর্কিত? না, কাগজের সাথে তামার কোনো সম্পর্ক নেই। কাগজ কি তারের সাথে কোনো সম্পর্ক আছে? কাগজ কি তার হয়? বা তার কি কাগজ হয়? না, হয় না। তাহলে এ বি একসাথে জুড়ে থাকবে, আর কাগজ যে সে আলাদা থাকবে। কোন ছবিটা? সি এর ছবিটা। সি দাগের অপশনটা ঠিক। ঠিক আছে, এটা যদি বি সেট হয়, এটা যদি এ সেট হয়, আর আমরা কাগজকে যদি সি হলো ধরে নেই, ঠিক আছে, ছবিটা এরকম। এই সি এর অপশনটা ঠিক। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্নে যাই। তো যদি না বুঝতে পারো, আরো দু চারবার ব্যাপারটাকে পজ করে অ্যানালিসিস করো, ভিডিওটাকে আরেকবার দেখো রিওয়াইন্ড করে আগে গিয়ে, তখন বুঝতে পারবে। বলেছে হুইচ অফ দ্য ফলোইং ডায়াগ্রাম ইন্ডিকেটস বেস্ট রিলেশন বিটুইন ক্যারট ফুড অ্যান্ড ভেজিটেবল? গাজর খাবার আর সবজি। ঠিক আছে, গাজর খাবার আর সবজির মধ্যে সম্পর্ক। গাজরের সাথে খাবারের সম্পর্ক, গাজর তো এক ধরনের খাবার, তুমি ভাবতে পারো। আবার গাজরের সাথে সবজির সম্পর্ক, গাজর একটা সবজি, গাজরটা পুরোপুরি সবজির ভিতর ঢুকে যাবে। আবার সবজি সেটটার কথা ভেবে দেখো, সবজি সে খাবারের অংশ। আমরা অনেক ধরনের খাবার খাই, ফল হতে পারে, ঠিক আছে, অন্যান্য বহু খাবার খাই, তার মধ্যে সবজি একটা খাবার। তাহলে ছবিটা কিরকম দাঁড়াচ্ছে? সবজি হচ্ছে সবচেয়ে বড়, খাবার হচ্ছে সবচেয়ে বড় শ্রেণী। এই বাইরের বৃত্তটা হচ্ছে খাবার, তার ভেতর থাকবে সবজি একটা অংশ, ভেতরের বৃত্তটা সবজি, সেই সবজির ভেতর থাকবে গাজর, পুরোপুরি থাকবে গাজর। এমন তো নয় কিছু গাজরকে সবজি বলি, কিছু গাজরকে ফল বলি, এমন তো নয়। গাজরটা পুরোপুরি সবজির অংশ। ঠিক আছে, আবার সবজিটা পুরোপুরি খাবারের অংশ। কিছু সবজিকে খাবার বলি, কিছু সবজিকে খাবার বলি না, এমন তো নয়। সব সবজি আমরা খাবার হিসেবে খাই। তাহলে সবজিটা খাবারের অংশ। ছবিটা হচ্ছে এরকম। ডি দাগেরটা হচ্ছে সঠিক উত্তর। দেখো,
হুইচ অফ দ্য ফলোইং ডায়াগ্রাম ইন্ডিকেটস বিটুইন মাউস ইন্ডিকেটস ইন্ডিকেটস বেস্ট রিলেশন বিটুইন মাউস উড কার। ইঁদুর কাঠ আর গাড়ি এদের মধ্যে সম্পর্ক কোনটা বোঝাচ্ছে? ইঁদুরের সাথে কাঠের সম্পর্ক, ইঁদুরকে কি কাঠ বলি? না। কাঠকে কি ইঁদুর বলি? না। কাঠ দিয়ে গাড়ি তৈরি হয়, হ্যাঁ এটা হতে পারে। গাড়ির সাথে কাঠের সম্পর্ক, না হচ্ছে না, তৈরি হচ্ছে না। গাড়ির সাথে ইঁদুরের সম্পর্ক, না হচ্ছে না। এবারে এখানে একটা ব্যাপার দেখো, কাঠ আর গাড়ির সাথে সম্পর্ক সামান্য রয়েছে। কিছু গাড়ি কাঠ দিয়ে তৈরি হতে পারে, ঠিক আছে। জেনারেলি আমরা যদি কাঠ আর গাড়ির মধ্যে সম্পর্ক মানে দেখতে গেলে কোনো সম্পর্ক নেই, তুমি যদি খুব জোর করে সম্পর্ক বানাতে চাও যে কাঠ দিয়ে গাড়ি তৈরি হয়, তাহলে কাঠ, সব গাড়ি কিন্তু কাঠ দিয়ে তৈরি হয় না। কাঠ দিয়ে গাড়ি তৈরি হয় যদি তুমি ভাবো, তাহলে সেক্ষেত্রে এটা যদি কাঠ হয়, এটা যদি গাড়ি হয়, কিছু অংশ হবে কাঠের গাড়ি, মানে কাঠের গাড়ি, কাঠ দিয়ে তৈরি কাঠের গাড়ি, ঠিক আছে। আর এটা হচ্ছে ইঁদুর, এটাও হয়। আবার তুমি যদি ভাবো যে কাঠ আর গাড়ির মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে ডিটাও হতে পারে, সেটাই হচ্ছে। এখন পরীক্ষায় কোন অপশনটা অ্যাভেলেবেল থাকবে তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। পরীক্ষায় তোমার কাছে দুটো অপশনই অ্যাভেলেবেল থাকে, তখন তোমাকে ডিসিশন নিতে হবে যে কোনটা তুমি করবে। অনেক সময় পরীক্ষায় এমন হয় দুটো অপশনই সঠিক, পরীক্ষায় এমন হয়। এটা এমনই একটা কোয়েশ্চেন যেখানে দুটো অপশনই সঠিক বলে মনে করা যেতে পারে, ঠিক আছে। তবে তোমরা দুটো কোয়েশ্চেন সঠিক মানে দুটো উত্তর দেবে না, যে কোনো একটা যেটা তোমার সবচেয়ে বেস্ট বলে মনে হচ্ছে সেটাকে তুমি চুজ করবে, ঠিক আছে। আমি মনে করি যে গাড়ি আর কাঠের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই আমি আমি হলে ডিটা চুজ করতাম। তুমি চাইলে এটাও চুজ করতে পারো। হুইচ অফ দ্য ফলোইং ডায়াগ্রাম ইন্ডিকেটস বেস্ট রিলেশন বিটুইন ম্যান ফাদার অ্যান্ড টিচার? এই দেখো, মানুষ বাবা আর শিক্ষকের মধ্যে সম্পর্ক। মানুষ বাবা, যারা বাবা তারা তো মানুষ অবশ্যই, যারা শিক্ষক তারাও মানুষ। তার মানে বাবা আর শিক্ষক সবাই মানুষের ভেতর থাকবে অবশ্যই। যারা বাবা তারাও মানুষ, যারা শিক্ষক তারাও মানুষ, সবাই মানুষের ভেতর থাকবে। তাহলে বড় একটা বৃত্ত যদি মানুষ হয়, তার মধ্যে বাবা মা আর শিক্ষক দুজন থাকবে। এরকম ছবি কোথায় পাচ্ছি? এরকম ছবি সি আর ডিতে পাচ্ছি। বড় বৃত্তের মধ্যে মানুষ আর বাবা। এবার দেখো কিনা আংশিকভাবে কাটা। যদি বড় বৃত্তটা মানুষ, বড় বৃত্তটাকে জেনারেলি আমরা বড় সেট বলে ধরি। বড় বৃত্তটা যদি মানুষ হয়, ছোট বৃত্তটা যদি বাবা হয়, ঠিক আছে। তাহলে বাবারা কি, কিছু বাবা কি হয় যারা মানুষ নয়? এমন তো হবে না। যারা মানুষের অংশ নয়, মানুষ সেটের অংশ নয়, বড় বৃত্তের অংশ নয়, যেটা যেটা বড় বৃত্তের বাইরে রয়েছে, তারা তো মানুষ আর বাবা মানে তারা হচ্ছে বাবা কিন্তু মানুষ নয়। এটা যদি বাবা সেট বলে ধরি, এটাকে যদি শিক্ষক তুলে ধরি, কিছু শিক্ষক মানুষ নয়, এমন কি হবে? হবে না। তাহলে আমাদের কি করতে হবে? সব শিক্ষকই তো মানুষ, পুরোটাতে ভেতরে ঢুকবে, আর সব বাবারাই মানুষ ভেতরে ঢুকবে। তাহলে এই ছবিটা হচ্ছে না। এই ছবিটা দিয়ে ভেবে দেখো, শিক্ষক, বাবা, মানুষ, এর মাঝেটা যদি মানুষ ধরি, শিক্ষক সে কি বাইরে থাকবে, কিছু অংশ বাইরে থাকবে? না, হবে না। বাবা সে কি কিছু অংশ বাইরে থাকবে? না, হবে না। এটাও হচ্ছে না। এই ডিটটা হবে অ্যাপ্রোপ্রিয়েট। ভেবে দেখো, বাইরের বড় বৃত্তটা মানুষ বলে ধরে নাও। এবারে যারা বাবা তারা সবাই অবশ্যই মানুষ, বাবাটা পুরোপুরি মানুষ, বাবা শিক্ষক। আচ্ছা, মানুষ, যারা বাবা তারা সবাই মানুষ, এটা বাবা, তারা রয়েছে ভেতরে, ঠিক আছে। আসলে এই ম্যান বলতে পুরুষের কথা বলতে চাইছে, পুরুষ মানুষ, আমি এটা মানে মিস করেছি। এটা লেখা ছিল পুরুষ মানুষ, ঠিক আছে। ম্যান মানে হচ্ছে পুরুষ মানুষ। পুরুষ মানুষ মানে কি? তারা মানুষেরই অংশ। যদি পুরুষ মানুষ বড় সেট বলে ধরি, পুরুষ মানুষ, ঠিক আছে। পুরুষ মানুষের মধ্যে বাবা পুরোটা ঢুকে যাবে, কারণ সব বাবারাই পুরুষ, সব বাবারাই ছেলে, ঠিক আছে। তাহলে বাবারা সব পুরুষ মানুষের অংশ। এবার দেখো, যারা শিক্ষক তারা মেয়ে শিক্ষকও হতে পারে, ছেলে শিক্ষকও হতে পারে। তাই জন্য এইরকম ভাবে কাটছে, এটা হচ্ছে শিক্ষক শ্রেণী।
দেখো, এই যে লাল রঙে যেটা মার্ক করছি সেটা হচ্ছে মেয়ে শিক্ষক, মহিলা শিক্ষক। এবার তার ভিতরে যারা রয়েছে তারা হচ্ছে পুরুষ শিক্ষক, পুরুষ মানুষ এবং শিক্ষক। মানে যেটা পুরোটা, এই যে পুরুষ মানুষ বড় বৃত্তের ভিতর যেটা রয়েছে তারা হচ্ছে পুরুষ মানুষ এবং শিক্ষক। এবার পুরুষদের মধ্যে কিছু পুরুষ মানুষ তো বাবা হয়ে গেছেন, ঠিক আছে, তাদের ছেলে মেয়ে রয়েছে, ঠিক আছে, তাদের কিছু অংশ বাবার মধ্যেও রয়েছে। মানে কিছু শিক্ষক বাবা এবং পুরুষ, কিছু শিক্ষক বাবা নন কিন্তু পুরুষ শিক্ষক, ঠিক আছে, পুরুষ এবং শিক্ষক। আমরা যদি ভালো করে এই জায়গাটাকে আমরা যদি সবুজ রঙে মার্ক করি, এই সবুজ রঙের অংশটা খেয়াল করলে তোমরা বুঝবে এই অংশে যারা রয়েছে তারা বাবা নন কিন্তু ছেলে বা পুরুষ এবং শিক্ষক। সবুজ অংশে যেটা রয়েছে ভেবে দেখো, এরা পুরুষ মানুষ এবং শিক্ষক কিন্তু বাবা নন, তারা বাবার অংশ নয়। সব ছেলেদের তো বিয়ে হয়ে গেছে এমন না, সব শিক্ষকদের তো বিয়ে হয়ে গেছে এমন নয়। কিছু শিক্ষক আছে যাদের ছেলে মেয়ে নেই, ঠিক আছে, তারা হচ্ছে কি এই সবুজ অংশে যারা রয়েছে। আর যারা, ধরে নাও ইয়ে, আমি একটা অন্য কালার নিয়ে নিই, ধরে নাও হলুদ রঙে যারা রয়েছে তারা বাবা, পুরুষ এবং শিক্ষক, ঠিক আছে। তাহলে ডি এর ছবিটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, যেটা বাবা, পুরুষ মানুষ আর শিক্ষকের মধ্যে সম্পর্ককে বোঝায়। সঠিক উত্তর হচ্ছে ডি। তাহলে আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখছি। তোমরা আমার এই ভিডিওটাকে লাইক করে দাও। আমার ক্লাস কেমন লাগছে কমেন্টে অবশ্যই লিখবে। যদি কোথাও বুঝতে না পারো কমেন্টে অবশ্যই প্রশ্ন করবে। আর আমার এই ভিডিওটাকে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।